আরজি করে ধর্ষণ করে খুনের কাণ্ড তথা আরজি করের সরকারি সম্পত্তি ভাঙচুরের প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুসারে রাজ্যব্যাপী জেলায় জেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পাশাপাশি ফরাক্কাতেও ফরাক্কার বিজেপি বিভিন্ন মণ্ডলের কর্মীরা ও নেতৃত্বরা একত্রিত হয়ে নিউ ফরাক্কা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আজ বিকেলে। বিক্ষোভের স্লোগান ছিল স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে, পাশাপাশি পুলিশি ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো অবিলম্বে ঠিক করতে হবে। বিক্ষোভকারীরা বলেন, একটি নারী হয়ে নারীর সম্মান রাখতে জানেন না মুখ্যমন্ত্রী, তাই পদত্যাগ করা উচিত বলে জানান বিক্ষোভকারীরা। আজকের এই বিক্ষোভ ঘিরে ফরাক্কা পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভ উঠে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। আজকের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ফরাক্কা মণ্ডল 1-এর সভাপতি স্বপন ঘোষ, মণ্ডল 2-এর সভাপতি পিন্টু মণ্ডল, ফরাক্কা বিধানসভার কো-কনভেনার আয়ন ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা। আজকের কত বড় চলছে চলবে, আজকের কত বড় চলছে চলবে। ভারত মাতাকে, ভারত মাতাকে, বিজেপি জিন্দাবাদ। আর্থিকর ঘটনায় বিজেপি লড়ছে লড়বে, আর্থিকর ঘটনায় বিজেপি লড়ছে লড়বে, আর্থিকর ঘটনার ন্যায্য সাজা হয় তার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে। ভারত মাতাকে, ভারত মাতাকে, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতাকে। দুটো থেকে 4টা বন্ধ পথ অবরোধ সব করা হয়েছিল। সেই জন্য আমাদের ফারাক্কাতে যেটা হচ্ছে, সেই ফারাক্কায় আমাদের মানে কোনো 4টা থেকে 4টা বন্ধ নেওয়া হয়েছিল নাই। তো আমাদের সেই প্রতিবাদটা আমাদের মানে আগে চলবে। আর আরজি কর মেডিকেল কলেজে যে মহিলা জুনিয়র ডক্টর, তাকে গ্যাংরেপ করে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের পথ অবরোধ কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে এই ঘটনা মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে একেবারে ছোট ছোট এগুলো ঘটনা, কিন্তু এই ছোট ঘটনা নয়। একজন ডক্টর যিনি মানুষের জীবন রক্ষা করে, আজকে তাকে রক্ষা করতে পারছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেক রকম ভাবে তাদের প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছিল, আজকে সেই প্রোটেকশন গুলো দিতে পারছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। তাই আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। উনি ওনার রাজ্যকে বাঁচাতে পারছেন না, ওনার রাজ্যের চারিদিকে লুটপাট, মার দাঙ্গা, খুন এগুলোই চলছে। তার প্রতিবাদে আমরা আজকে ফারাক্কা নিউ ফারাক্কা মোড়ে পথ অবরোধ করলাম এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ আমরা চাই। ইতিমধ্যে মমতা ব্যানার্জি ঘোষণা করতে যে মৃত পরিবারকে টাকার একটা অঙ্ক কথা বলেছেন কালকে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, উনি যদি মহিলাদের টাকার বিনিময়ে মাপ করেন, তাহলে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। উনার উচিত হয়নি এই ধরনের কথাবার্তা বলা, নিচে দেখানোর চেষ্টা করা হয়েছে। এতে আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি এই রাজ্যের মহিলারা সুরক্ষিত না থাকে, তাহলে এই মুখ্যমন্ত্রীর আমাদের দরকার নাই, এনাকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, করতে হবে। ইতিমধ্যে একটি সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে, সিবিআই তাদের হেফাজতে নিয়েছে। এর সঙ্গে কি আর কেউ জড়িত রয়েছে বলে মনে করছেন? দেখুন, এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে যে এই একজন সিভিক ভলেন্টিয়ার শুধু নয়, এর সঙ্গে বড় বড় মাথারা রয়েছেন, তৃণমূলের বড় বড় নেতারা রয়েছেন। সবাইকে অ্যারেস্ট হতে হবে, কারণ সিবিআই নিজের হাতে এই ইনকোয়ারি শুরু করেছে। সবাই একে একে আসবেন এবং গোটা রাজ্যবাসী দেখবেন যে কারা কারা এর সঙ্গে জড়িত আছে। মুখ্যমন্ত্রী বলছেন বাম আর রাম এই সঙ্গে যুক্ত রয়েছে, তার জন্য এই যত ঝামেলা। দেখুন, রাজ্যের মানুষ
স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন আজকে এর প্রতিবাদ করতে। এখানে রাম আর বামের কোনো ব্যাপার নাই, রাজনীতি এটা নিয়ে কোনো রাজনীতি করার ব্যাপার নাই। দিনের পর দিন যেভাবে মহিলাদের উপর অত্যাচার, মহিলারা খুন, মহিলারা ধর্ষণ, এর প্রতিবাদে গোটা রাজ্যবাসী আজকে গর্জে উঠেছে। আর ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এই রাজ্যকে চালানো। তাই আমরা বারবার বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। কি নাম আপনার? আমার নাম আয়ন ঘোষ, আমি ফারাক্কা বিধানসভার কো-কনভেনর। কলকাতা আরজি কর মেডিকেল কলেজে মধ্যযুগীয় বর্বরতার ন্যায় যেভাবে মহিলা তরুণী ডাক্তারের উপরে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদের অবিলম্বে কোর্টের মাধ্যমে গিয়ে তাদেরকে সর্বোচ্চ সাজা ফাঁসির জন্য আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি। ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে, সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে তাকে সিবিআই তাকে তার হেফাজতে নিয়েছে। এরপরেও এর সঙ্গে কি কেউ জড়িত রয়েছে বলে মনে করছেন? আরও দেখুন, যে সিভিক ভলেন্টিয়ারের এত অধ্যক্ষ, যিনি আপনার পুলিশ ব্যারাক থেকে অ্যারেস্ট হয়, সেই সঞ্জয় রায়, সেই সিভিক ভলেন্টিয়ারের নাম, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। পরবর্তীতে যেভাবে পুরো ঘটনাকে সংগঠিত করে করা হয়েছে, মহিলাকে যে রেপিস্ট, তাকে রেপ করে আপনারা জানেন পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে যৌনাঙ্গের, তারপরে হাড় ভেঙে গেছে, গলা বেঁকে দেওয়া হয়েছে, মানে নৃশংসভাবে খুন করা হয়েছে, যা মুখে বলার কথা না। তাই তার সাথে যে প্রভাবশালীরা আছে তারা একসাথে হয়ে যেভাবে 14 তারিখের রাত্রে যখন আমাদের মহিলারা পুরো রাজ্যের মধ্যে 11টার সময় নেমেছিলেন, সেই সময় আরজি কর হাসপাতালে যে জুনিয়র ডাক্তাররা ছিলেন, সেই সময় পুলিশ থাকা সত্ত্বেও 30 থেকে 40 জন যেভাবে ভিতরে ঢুকে অ্যাটাক করে পুরো ভাঙচুর করে ওষুধপত্র নষ্ট করে দিয়েছে, আর পুলিশ তাদেরকে যেভাবে সেভ করেছে আধ ঘন্টা টাইম দিয়ে, তাতেই বোঝা যায় যে এতে পুলিশের কিছু লোক আছে যারা তাদেরকে সাপোর্ট করছে, বড় বড় রাগওয়াল আছে, তারা অবশ্যই আছে, নাহলে এই ঘটনা হতো না। তাহলে ছোট একটা সিভিকে একাই দ্বারা হবে না, তোরা আরো অনেকে জড়িত আছে, খালি একার দ্বারা তো হবে না। তো মানে একটা মেয়েকে সামলানো একার দ্বারা হবে না, মানে অনেক রাগওয়াল আছে। কি চাইছেন? এটা ওর যারা যারা জড়িত হয় তাদের সিবিআই তদন্ত হয়ে ফাঁসি হোক, তাদের সবারই ফাঁসি হোক। আর যারা যারা আছে রাগওয়াল, তাদের সবার যারা জড়িত আছে তাদের কারণে তাদের আত্মীয় স্বজন সবাইকে মানে ব্যবস্থা নেই, যারা বড় বড় রাগওয়াল আছে। সরকার কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুর রক্ষা করতে পারছে না, অথচ আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা যেখানে যেখানে আন্দোলন হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে এবং টেনে হিঁচড়ে মারধর করছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? কারণ এরা তো চাচ্ছে না, মানে শাসনের মানে পশ্চিম পুরো রাজ্যটা তো মানে অরাজকতা চলছে, রাজ্যটা মানে রাজ্য চালাতে পারছে না ওরা, কন্ট্রোলের বাইরে। স্বাস্থ্য তো বেহাল অবস্থা, তারপরে শিক্ষা আপনার পুলিশ মন্ত্রী, পুলিশের ওরা কন্ট্রোলের বাইরে। এখনো বলছে যারা দুধের গোয়াল তাদেরকে দিয়ে বলছে আমি দুধ দিলে আমি কিছু করতে পারবো না, তো হাত উঠিয়ে নিচ্ছে, তিনি ক্ষমতা নেই থেমে রাখার। রাগওয়ালদের নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে আমরা চাই ইমিডিয়েটলি ইস্তফা দেখ মুখ্যমন্ত্রী। আপনার পরিচয়? আমি হচ্ছি ফারাক্কা মন্ডল বিহার সভাপতি। আপনার পরিচয়? আমি হচ্ছি ফারাক্কা মন্ডল 1 সভাপতি, নাম স্বপন ঘোষ।